কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও টিউটোরিয়ালস করেছিলাম। তো এখানে আমি একটা লেটার দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে শামা SHAMA শামা লেটারটা লিখেছিলাম ক্যালিগ্রাফিতে। তো এখন কথা হচ্ছে যে আমি এই ধরনের লেখা প্রায় দেখে থাকি। আমরা সবাই দেখি যে এই লেটারগুলো সবচাইতে ক্যালিগ্রাফির মেন হচ্ছে এই থিকনেসটা আসে ঠিক সেইভাবে এই জায়গাটার মধ্যেও সেম থিকনেস আসে। তো আমি অ্যাকচুয়ালি এটা তো ডাইরেক্ট প্র্যাকটিসের দ্বারা এটা সেটা হয়ে গেছে, কিন্তু আমি এটাকে প্রথমে পেন্সিল দিয়ে এই এস লেটারটা দেখাচ্ছি যে কিভাবে এস লেটারটা হচ্ছে, সেই সাথে সামা লেখাটা কিভাবে ক্যালিগ্রাফিতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটার দরকার হচ্ছে সেই কারণ এখানের লেটারের গ্যাপগুলো কতটুকু হওয়া দরকার, একটা লেটারের সাথে একটা লেটারের গ্যাপ, সেই সাথে এই থিকনেসটা ক্যালিগ্রাফির মধ্যে মেইন ইম্পর্ট্যান্ট, যার জন্য আমরা ক্যালিগ্রাফির মধ্যে এই ধরনের পেন ইউজ করে থাকি, যেখানে পাতলা মোটা, যেমন আমি এখানে এস লিখছি, তো এসটা এদিকে আসবে, এতটুকু যাওয়ার পর এই থিকনেসটা বেড়ে যাবে। এই যে থিকনেসটা, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট থিকনেস, যেটার উপর মানে ক্যালিগ্রাফি লেখাটা সুন্দর লাগে। আর সেই সাথে যে থিকনেসটা চট করে কিন্তু এখান থেকে আসে না। থিকনেসটা কিন্তু প্রথমে পেন প্রেশারটা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট। পেন প্রেশারটা কেন ইম্পর্ট্যান্ট আমি বলছি। যখন আমি কাজ করতে যাব সেখানে এই প্রথমে হালকা থেকে শুরু করলাম এবং ধীরে 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 পেন প্রেশারটা আমি বাড়াবো। এই পেন প্রেশারটা হাইয়েস্ট লেভেলে যাচ্ছে এবং চট করে না উঠিয়ে সেটাকে হালকা করে আমি ঘোরাবো। এবার আমার হালকা হয়ে গেছে, সেখানে আমি আবার এই সেম প্রেশারটা আমি এখানে দিচ্ছি। সেইটার জন্য আমি যদি এটাকে পি বানাই, পি হয়ে যাবে বা টি হয়ে যাবে, যে কোনো লেটার হয়ে যাবে। তো আমি এখানে এটাকে একটু কার্ভ করে একটা পি লেটার, যেমন হালকা করে এই জায়গাটাকে থিকনেসটা বেড়ে গেছে, এই আবার থিকনেসটা মোটা করে তারপর আমি এখানে এটাকে হালকা করে নিয়ে যাব। এই হালকা করে এই যে হচ্ছে থিকনেসটা, মেইন হচ্ছে থিকনেস এটার মধ্যে ইম্পর্টেন্ট। তো আমি দেখাচ্ছি কিভাবে এটাকে থিকনেসটা কিভাবে করায় এবং কিভাবে এটার শুরুটা হয় এবং শেষটা কিভাবে হয়। এসটা আমি এখান থেকে শুরু করছি, ঠিক এটা হচ্ছে এতটুকু জায়গা হচ্ছে আমার ছোট লেটারের জন্য, আর এখান থেকে আমি এসটা শুরু করব একটু বাইরে থেকে। এই জায়গা থেকে টার্ন হয়ে এই লাইনটা টাচ করলাম, এই দিলাম। এবার কিভাবে লাইনটা শুরু হবে বলছি। এটার মেইন হচ্ছে থিকনেসটা, ক্যালিগ্রাফি লেটারের মেইন হচ্ছে এই থিকনেসটা। এখান থেকে আমার এটার থিকনেসটা শুরু হবে, পাতলা থেকে এসে এই মোটা হচ্ছে হাইয়েস্ট, তারপর ধীরে 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 এটা শার্প হয়ে মিলে যাবে। বাস, এই হচ্ছে এসের এটার এসের থিকনেসটা। তো
এই রাউন্ডের মধ্যে এই জায়গাটা আমি থিকনেস দিয়েছি, তো সেম এই লেটারের ঠিক এই জায়গাটার মধ্যে আমি ততটুকু আবার এটাকে মিলিয়ে দিলাম। তো এই জায়গা হচ্ছে আমার মেন হচ্ছে সবসময় দেখতে লাগবে যে এই জায়গাটা কতটুকু ভাবে মিলেছে, এই জায়গাটা এই কতটুকু ধীরে হালকা করে গিয়ে ওটা মিলেছে, এটা ইম্পর্ট্যান্ট। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে কালার হয়ে যায়, যেটা আমরা এমনিতেও এটাকে হাতেও লিখতে পারি, যদি কারুর ক্যালিগ্রাফি পেন না থাকে তবুও আমরা এরকমভাবে শেডটাকে তৈরি করতে পারি। এই এসটা হয়ে গেল। এবার আমি এটাকে নিয়ে এই এই লাইনটাকে এটাকে পরবর্তী সময় আমি একটু দেখিয়ে দেব কিভাবে এটাকেও আমি একটা পার্টে একটা ইয়ের পার্টে আমি নিয়ে যেতে পারি। ডিজাইনের পারপাস আমি স্পেসটাকে ইউজ করতে হবে, যে আমার যেহেতু এই এই যে একটা প্ল্যাটফর্ম আছে, এই যে একটা কাগজটা আছে, কাগজটা আমাকে এতটুক জায়গার মধ্যে যদি লেখাটা হয়, তাহলে এই জায়গাটাকে কম্পোজ করার জন্য আমি এই জায়গাটাকে নষ্ট করতে পারবো না, এই জায়গাটাকে আমার নষ্ট করার দরকার চলবে না, এই জায়গাটা নষ্ট চলবে না। তো আমি কিভাবে এটার স্পেসটা কাজে লাগে দেখিয়ে দিচ্ছি অন্য লেটারের মাধ্যমে। তারপর আমি লিখব SH। তো এইচটা আমি এখান থেকে শুরু করলাম, এই লাইনের এখান থেকে এই SH এই ছাড়লাম। এবার এটার সেম থিকনেসটা, তো আমি এখানে সেম পাতলা মোটা ধীরে 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 এখানে এসে মিলে যাবে। তারপর এটাকে আমি কালার দিয়ে, বা আমি যদি পেন্সিল দিয়ে করে থাকি পেন্সিল দিয়ে শেড দিয়ে বলে দিলাম এই জায়গাটা এই জায়গাটা ভরা থাকবে, তারপর এই লাইনটা পাতলা থাকবে, তারপর এই জায়গাটা তার সেম পাতলা থেকে মোটা, মোটা থেকে পাতলা, পাতলা এবং মোটা, এই হচ্ছে। এখানে হাত কাঁপানো চলবে না। এই মেন হচ্ছে এই ক্যালিগ্রাফি লেটারের জন্য পাতলা মোটা লাইনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, SHA। তারপর এই লাইনটা এদিকে গেছে, তো এই লাইনটাকে আমি এইদিকে টার্ন করলাম, এই এবার সেম এখান থেকে এটা পাতলা মোটা থেকে পাতলা, সেম এটাকে ঠিক এখানেও সেম ম্যাটার, এই জায়গাটা এর মোটা থাকবে, এখান থেকে
সেম পাতলা। এবার এমটা ঠিক এইখান থেকে উঠবে, এই এম এখন ম্যাটার হচ্ছে এই গ্যাপ ইকুয়াল থাকতে হবে, এখানের গ্যাপ ইকুয়াল থাকতে হবে। এই লাইনটা, এই যে এখানে ডাইরেকশনটা, এখানে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা একদম এখানে প্যারালাল থাকতে হবে। তো তারপর আমাকে যে কাজটা করতে হবে, পাতলা মোটা হয়ে আবার পাতলা, সেম আবার এখানে পাতলা, আবার এখানে সেম পাতলা থেকে মোটা থেকে পাতলা। সেম আবার এ আসবে, সেম পাতলা থেকে মোটা, সেম শেড, সেম এর এখানে কাটা আছে, এবার আমি কাজ করতে পারি। আমি আগে বলেছিলাম যে এটাকে আমার এই যে জায়গাটা, এই স্পেসটাকে ক্যালিগ্রাফিতে মেইন হচ্ছে এই জায়গাটাকে কম্পোজ করা, এই জায়গাটাকে কম্পোজ করা, ওইদিকে কম্পোজ করা। তো আমি কম্পোজ করার জন্য এটা কম্পোজিশনের স্বার্থে যাতে এই জায়গাটা যেন ব্ল্যাঙ্ক না থাকে, এই স্পেসটা। তো আমি কি করলাম, এখান থেকে লাইনটাকে নিয়ে গেলাম, এই জায়গাটা কম্পোজ হবে। এই জায়গাটা আমি সেম পাতলাটাকে মোটা করলাম, তারপর আস্তে করে ব্যাস।
আচ্ছা, এবার এই লাইনটা আমার এদিকে কম্পোজ হয়ে গেল। এবার আমি উপর দিকটা আমার কম্পোজিশন করতে হবে। তো আমি কি করলাম, এটাকে খুব স্মুথলি এই করে দিলাম। সেম এই হচ্ছে পেন্সিলে শ্যামা লেখা। আমার দুই সাইড কম্পোজ। আমি আগেও বলেছি, এখন আবার বলছি, এই সাইডটা আমার কম্পোজিশনের স্বার্থে আমাকে করতে হবে। এই জায়গাটা আমাকে কম্পোজিশনের স্বার্থে করতে হবে। এই জায়গাটা ডিফারেন্ট ওয়েতে আমি আরও অনেক কতগুলো লেখা তোমাদেরকে দেখিয়ে দেব। এই লেখাগুলো সেম, যে একটা ধারণা হয়ে যাবে এই লাইনগুলো কোত্থেকে। প্রত্যেকটা ক্যালিগ্রাফির ওয়ার্ডের সাথে এরকম কতগুলো গ্যাপ থাকে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আরেকটা লেটার দেখিয়ে দিচ্ছি। একটা ওয়ার্ড লিখে আমি দেখিয়ে দেবো কিভাবে কম্পোজ হচ্ছে। আমাকে স্পেসটাও কম্পোজিশন করতে হবে। ঠিক মাঝখান আমাকে এই জায়গাটা, এখন আর কোনো জায়গার নেই, স্পেস খালি নেই, পুরোটা কম্পোজ হয়ে গেছে। এখন কোনো জায়গার মধ্যে কোনো ম্যাটার নেই, একদম কম্পোজ। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আরেকটা লেটার ওয়ার্ড দেখিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেবো।